হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি রমা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমি এখন 9টা মতো বাজে, এসছি একটু বর্ধমানের পাল্লা রোড। এখানে আমার মামা শ্বশুর বাড়ি বেড়াতে এসছি। তো বিকালবেলা আবার বেরিয়ে যাব। তো দেখো এখানে গ্রাম, পুরো গ্রাম, কত সুন্দর লাগে, রাস্তাঘাটগুলো কত সুন্দর। এই যে দামোদর নদীর জল এই ক্যানেল দিয়ে যাচ্ছে। চলে এসেছি মামা বাড়িতে, অনেক বছর পর আসলাম। দেখো কত সুন্দর বাড়িঘর। আগে যে এসছি অনেক আগে, ওই যে ওই টালির ঘরটাই ছিল তখন। তারা এই বাড়ি হওয়ার পর এখন পর্যন্ত আসেনি। দোতলা বাড়ি করেছে। ওনার দুই ছেলে, একজন নিচে থাকে আর একজন উপরে থাকে। বাড়িটা খুব সুন্দর করেছে, পাথর টাথর বসিয়ে একেবারে সুন্দর ভাবে করেছে। তো এখন মামি খাওয়ার জন্য ডাকছে সকালবেলা। দেখি কি খাবার করেছে। দেখো কুমড়ার ফুল দিয়ে বড়া করেছে আর কুমড়ো শাক, খুব টেস্টি হয়েছে। কুমড়োর ফুলের বড়া, কুমড়ো শাক। অনেকটাই বড়া খেয়েছি, বড়া খেয়েই মনে হয় পেট ভরে যাচ্ছে। খেয়ে আবার একটু বেরোবো বাইরের দিকে, একটু ঘুরে দেখি। কেননা 5টা-6টা নাগাদ বাড়ির দিকে রওনা হব। তাই ভাবছি খেয়ে একটু সারা এলাকাটা ঘুরে দেখবো। অনেক বিয়ের পর এসছি, আর এখন প্রায় 20 বছর পরে আবার আসলাম। তো পুরো অচেনা লাগলো। বাড়িতে ঢুকতে যে, মামা বাড়িতে ঢুকতে যে আর এক বাড়ি ঢুকে গেছি, চিনতেই পারছিলাম না। সব পরিবর্তন হয়ে গেছে। ডাঁটাগুলো খেতে খুব টেস্টি। ক্ষেত থেকে তুলে এনে রান্না করেছে, একদম টাটকা শাক। এখানে সবকিছুই খেতে জানি অন্যরকম লাগে। মাছগুলো ক্যানেলের মাছ, ক্যানেল থেকে ধরে এনে লোকে বাজারে বিক্রি করে, মামা সেখান থেকে কিনে নিয়ে আসে। খেতে খুব টেস্টি লাগে। আবার শাক পাতাও ওখানে ভেস্তের জমি আছে, ওখানে চাষ করে, ওখান থেকে তুলে নিয়ে আসে। খেতে খুব টেস্টি লাগে। আমরা যেরকম তোলার 3-4 দিন পরে পাই, টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো খেয়ে দিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। যে মামিও বেরিয়েছে আমাদের সাথে। একটুখানি দেখি। দেখো দামোদর নদীতে যে মাছ বলেছিলাম, এই যে জলের স্রোত, এই স্রোত থেকে মাছ নামে। এখানে ছেলেপান আসে সব চান করতে, ওই মাছ ধরে নিয়ে যায়। এই ক্যানেলে সবাই চান করে, কাপড় কাচে। ওই যে গাছ অনেক দূরে ওপারে গাছ দেখায়, ওর সাইডে, ওর উল্টো দিকে ভেস্তের জমি, ওখানে সব শাক সবজি চাষ করে। আজকে আর এখন যাওয়ার সময় নেই, পরে এক সময় আসলে ঘুরে দেখাবো। এখন আবার বাড়ির দিকে রওনা হব, মামা বাড়ির দিকে। যেয়ে দুটো খেয়ে তারপরে চলে যাব। এই দেখো দুপুরের খাওয়ার আয়োজন করেছে আমি। কুমড়ো ফুলের বড়া, কুমড়ো শাক, কাতলা মাছ, আবার কুমড়ো দিয়ে ডাল। খাওয়া হয়ে গেছে। এবারে একটুখানি ছাদে যাই, ছাদে যেয়ে ঘুরে দেখে আসি। অনেকদিন পরে আসলাম তো। দেখো ছাদে কি রোদ, পুরো রোদে ভর্তি, চারিদিকে ফুলের টব। দেখো এইসব বাড়িঘর গুলো আগে ছিল না। সবাই এখন এখানে দোতলা, তিনতলা করেনি কেউ, দোতলা, একতলা করেছে।
এখানে বাড়ি করতে গেলে অতটা আমাদের মতো খরচা হয় না, কারণ এখানে দামোদর নদীতে প্রচুর বালি ওঠে। ওরা গাড়ি ভাড়া দিলেই গাড়ি গাড়ি বালি পেয়ে যায়, যার জন্য খরচাটা একটু কম হয়। বালির খরচাটা লাগেই না বলতে গেলে, আমাদের তো প্রচুর খরচা হয় বাড়ি ঘর করতে গেলে। দেখো নারকেল গাছ, আম গাছে মুকুল এসেছে, দেখো ছাদে বেগুন গাছ লাগিয়েছে, ফুল গাছ, আমের মুকুল এসেছে। এটা একতলা বাড়ি, আমার একটা দোতলা বাড়ি। যাই হোক, এবারে বাড়ির জন্য রওনা হলাম, বাড়ির দিকে যাই। এখন 6টা মতো বাজে, এই বাড়ি ঢুকতে ঢুকতে তোমার 11টা বেজে যাবে। চলে এসেছি বাড়িতে, দেখো কি কি নিয়ে এসেছি মামা বাড়ি দিয়ে। কুমড়ো ফুল নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি, কাঁচা টমেটো, পাকা টমেটো, এগুলো সব নিয়ে এসেছি। ওখানে চাষের, কালকে রান্না করব। তো আমার ভিডিওটি তোমাদের এই সবজি দেখাতে দেখাতে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটি ফলো করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।